আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমরা তো বেশ ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আজ বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বলতে পারেন অনেক দিন মানে কি একটা মাস জুড়ে আপনাদের সঙ্গে কোনো কানেক্ট ছিল না। ওই যে রোজা, ঈদ এগুলো সমস্ত সব কিছু কাটিয়ে ধীর স্থিরভাবে হয়ে তারপরে আপনাদের সামনে এসে হাজির হলাম। ওই যে একটা ছোট্ট বাচ্চা আছে, সব কিছু বললেই তো আর হয় না। সংসারের কাজ, তারপরে ভিডিও এডিটিং, ভিডিও করা, ভিডিওর জন্য ঠিকঠাক পজিশন এগুলো আর হয়ে ওঠে না, তাই আর ভিডিও করতে পারলাম না। তো আজকে ভাবলাম না, অনেক দিন তো হয়ে গিয়েছে, একটু করা যেতে পারে, একটু দেরি হলেও করতেই পারি। তো আজকে সকাল সকাল উঠেছিলাম, কিন্তু কোনো মতে চোখ খুললেও মন খুলছিল না, তাই মেয়েকে নিয়ে বিছানায় শুয়েছিলাম। এই যে ভিডিও ভয়েস দেওয়ার যে সময় মেয়ে আমার পাশে আছে, তাই একটু দ্রুত কথা বলবে, ওকে বাধা দেওয়া যাবে না। তো যাই হোক, সকালে তো উঠেছিলাম, উঠে মেয়েকে খাইয়ে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে, আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিতে দিতে প্রায় এখন 11:30 বাজে। তো 11:30 বাজে দেখলে তো হবে না, কাজ তো করতে হবে, ঘর তো পুরো এলোমেলো। তাই বিছানাটা ফার্স্টে তুলে তারপরে এই যে যে জামা কাপড়গুলো বাড়ি এক গাদা হয়ে পড়েছিল সেগুলোকে গুছিয়ে দিচ্ছি। তারপরে রান্না, ঘরদোর মোছা, জামা কাপড় তো অনেকগুলো আছে, সেগুলো আবার কাচতে হবে। তার মাঝখানে আবার মেয়ের খাবার রেডি করতে হবে। নিজে এখনও ব্রাশও করিনি, খাইও নি। দেখি কী কখন কী হয়, সবটা দেখাবো আপনাদের সঙ্গে। শুরু শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকলেই হবে। তুমি কিছু বলতে চাও? সবাইকে বলে দাও হাই, বলো। যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো ঘর বাড়ি না গুছালেই হতো, শুধুমাত্র নিজে গোসল করে সকালে টিফিনটা করে রান্না বান্নার কাজে চলে গেলেই হতো। কিন্তু ওই যে মন মানছিল না, একটুও মনে হচ্ছিলো ঘরটা গুছিয়ে তারপরে রাখি। এই যে চার্জার দেখতে পাচ্ছেন, এই চার্জার এখন আর ওরকমভাবে টাঙিয়ে রাখা যায় না, সব মেয়ে টানে, তাই একটা ব্যাগের মধ্যে এরকমভাবে ঢুকে রেখেছি। বড়মশাই বলছিল যে কিছু একটা অর্ডার করবো অনলাইন দিয়ে, যেটাতে এই চার্জারগুলো রাখা যাবে আর কি। যেহেতু দুটো চার্জার বাড়িতে অসুবিধা হয়ে যায়, বা ঘড়ির চার্জার বা অন্যান্য মেয়ের খেলনার চার্জার এগুলো তো থাকেই, এরকম দড়ি টাইপসের থাকলে ওটা নিয়ে টাটানি করে আর কি। সেই জন্য বললো যে ঠিক আছে, কিছু একটা অর্ডার করবো, আপাতত তুমি কিছু ভাবে রাখো আর কি। তো আমি ওই ব্যাগ দিয়ে জোগাড় করে এরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মেয়ের খেলনা বাড়ি তো অনেক হয়ে গিয়েছে, সেগুলো গুছিয়ে রাখছি। মেয়ে আমার সারাক্ষণ একা একা যেহেতু থাকে, তো খেলনা বা রান্নার জিনিসপত্র এগুলো নিয়ে থাকে, বা আমার সাজগুজ জিনিসপত্র এগুলো নিয়ে সারাক্ষণ ও খেলাধুলা করতে থাকে। তো আমি বারণও করি না, অনেক জিনিস ভাঙে গড়ে, কিন্তু কিছু করার নেই, কারণ বাচ্চা মানুষ ও ভাঙবে, ও আবার সেটাকে জোড়াতে চেষ্টা করবে, এগুলোই হয় আর কি। তো সেভাবে ছেড়ে দিই, আমি ওকে কিছু বলি, ওর মতন করে খেলে, আমি আবার নতুনভাবে পরিষ্কার করি। তো দাবাটা তো পরিষ্কার, ঘরটা পরিষ্কার করা হয়েই গেল। এদিকে রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। বড়বড় সকালবেলার খাবারটা খেয়ে চলে গিয়েছে, তো যেভাবে খেয়েছে ওভাবেই রেখে দিয়ে চলে গিয়েছে। সকালবেলা যেহেতু বাজারে গিয়েছিল, আর আমি বাজারগুলো তুলিও নি, যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম, ওকে ঘুম পাড়িয়ে ওকেই সকালটা পুরো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কোনো কিছুই হয়নি। তাই বাজারগুলো তুলে রান্নাঘরটা আবার গুছাবো। বাজার থেকে অনেক কিছু এনেছিলো, সেগুলো ফ্রিজের মধ্যে রাখবো। সকালের বাসন এখনও মাজা হয়নি, সব ওভাবেই আছে। আর এখন কার বাড়িতে গ্যাস সিলিন্ডারের অসুবিধা হচ্ছে আমাকে একটু প্লিজ জানাবেন, কারণ আমার তো খুবই অসুবিধা হচ্ছিলো। আপাতত আমি এখন ইন্ডাকশান নিয়েছি আর রাইস কুকারে ভাত রান্না করছি। তো এই তো ময়লাগুলো যেগুলো ছিল খেয়ে গিয়েছিল বড়মশাই, সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে রেখে দেবো, বাইরে পর আবার পরে ফেলে দেবে হয়তো। সবগুলো গুঁড়িয়ে ঘরটা পরিষ্কার করতে পারলেই মনে হয় যেন একটু বাঁচা যায়। কিন্তু বেলা অনেক হয়ে গিয়েছে, কাজ তো করছি আমি, কিন্তু এদিকে সময় যেন আর থেমে থাকছে না, সময় যেন চলতেই থাকলো। তো এই তো ফিরে কাছে চলে এসেছি অনেক দিন পরে। কি বলো, রোজার মাসে এতটাও সব কিছু গুছাতাম না, সমস্ত কিছু ওপর থেকে গুছাতাম, আর এখন যেন মনে হচ্ছে রোজার পরে সেই আগে নর্মাল লাইফটাতে ফিরে এসেছি। আগের মতো করে সব কিছু গুছাচ্ছি গাছাচ্ছি। রোজার মাসটাতে এত কিছু আর হতো না, গুছাতাম, কিন্তু ওই যে রোজা করে ভালো লাগতো না, এরকমভাবে দিন কাটিয়ে দিতাম। তারপরে বিকালের পর থেকে তো মানে বলা যায় না, একটা হাঁপিয়ে ধুপিয়ে কাজ করতে হয়, রান্না, ইফতারি জোগাড়, মেয়ের খাবার, মেয়ে ঘুম পাড়ানো, মেয়েকে সময় দেয়, এই করে ইফতারির সময়টা বেশ একটা ধুমধুরান্ত একটা সময় যেত, যে কী স্পিডে কাজ করতে হতো। তবে সকালের টাইমটা একটু হলেও নির্দ্বিধায় থাকতাম, মেয়ের খাবার বানানো আর ব্যাস, ওকে ঘুম পাড়ানো, গোসল করানো, এই আর কি। আমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকেন, তো কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো ফ্রিজে সব কিছু ঢোকানো হয়ে গিয়েছে, আর ময়লা যেগুলো ছিল কুটিকাটি বার হয়েছে ফ্রিজ দিকে, সেগুলো প্লাস্টিকের মধ্যে ভরে ফেলে দিলাম। আর এদিকে একটু ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। ঝাড়ু সকালবেলা একবার যেহেতু দিয়েই দিয়েছিলাম, কিন্তু তারপরেও এই যে এগুলো যেহেতু পড়েছে, তো আরেকবার দিনে যে কতবার ঝাড়ু দিতে হয় ঠিক নেই। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, বারবার নোংরা করে, আর নোংরা তো ফেলে রাখা যাবেই না ওর জন্য, কারণ সবটাই ও মুখে ফেলে দেবে, তাই বারবার আমাকে পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিতে হয়। আমার না কোনো অসুবিধা হয় না, যখন আমার শরীর
ঠিক থাকে তখন আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে। আর যখন আমার শরীরটা একদমই টানে না তখন আমার কিছুই ভালো লাগে না। এদিকে বাইরের বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে না জামা কাপড়গুলো ভিজিয়েও রেখেছি, কিন্তু কখন কাচতে পারবো ঠিক নেই। এদিকে বরের সাদা একটা শার্ট ছিল, সেটা বললাম যে আগে ধুইয়ে দিই, কারণ ওটা না ধুইলে অনেক দেরি হলে সাঁতলে পড়ে যেতে পারে। মেয়ে তো তার মধ্যে উঠেই গিয়েছে, ওর জন্য আরও অসুবিধা হচ্ছে। আমি না মেয়ে জেগে থাকলে ঘরের ভেতরের কাজগুলো তো করতেই পারি, কিন্তু ঘরের বাইরের কাজগুলো আর হয়ে ওঠে না। এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিয়েছি, এই যে বাসন কোসন সব মেজে উপর করে দিয়েছি। এদিকে এখন সব চাপাচুপি আছে, আর সবে মাত্র আমার সময় হলো ব্রাশ করার। মেয়ে কটা বাজে এখন ঘড়িতে? 12:30 বেজে গেল। এদিকে মেয়ে তো বাইরে খেলছে, ওকে ঝাঁকটুকু টেনে নিয়ে আসলাম খাবারটা দেখিয়ে। তো একবারে দুপুরে রান্না নিয়ে চলে এসেছি, কারণ এতগুলো সময় মাঝখানে কেটে গিয়েছে। তার মাঝখানে মেয়ের খাবার বানিয়েছি, রান্না করেছি, সব কিছু কেটেছি মেয়েকে টানিয়েছি, ওর সঙ্গে খেলা করেছি, সমস্ত কিছু আর দেখাতে পারিনি, অতটা হজবরল হয়ে গিয়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে বললাম আর কি। তো এদিকে ওর আব্বু এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আমি তারপরে সমস্ত কিছু গিয়েছে, বাইরে বারান্দা ধুয়ে ঘর মুছে, হ্যাঁ, নিজেও খেয়ে নিয়েছিলাম গোসল করার আগে। তারপর গোসল করে জামা কাপড়, এই যে অনেক বেলা হয়ে গিয়েছে, তারপরে এগুলো মেলে রেখে দিয়েছি। এখন সারা রাত ধরে আমি বলতে পারবো এই যে 10টা পর্যন্ত এখন এরকমভাবে মেলে রেখে রেখেছি, যেহেতু ওই যে বললাম অনেক বেলায় কেচেছি, তাই এখন শুকাবে না। এইখানে না অনেক বেলা পর্যন্ত রোদও থাকে। আর এদিকে মেয়ে তো উঠে গেছে, ঘুরপাক খাচ্ছে। আর বিকালের থালা বাসন একবারে মেজেই তারপরে আমি গোসল করেছিলাম, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিলো, বিকাল তো হয়েই গিয়েছিল। ভাবলাম না এগুলো আর ফেলে রেখে কী হবে, তাই একবারে সব কিছু মেজে ঘষে বসেছিলাম। আর আমার ঘরটা শুধু দেখো, ঘরের ভেতরটা, এটা হচ্ছে কি বলবো, দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। পুরো বিছানাটা এলোমেলো একটা অবস্থা। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করে রেখে দিয়েছে। পুরো বিছানার পর মুড়ি, এদিকে জামা কাপড়গুলো টানতে টানতে বার করেছে ওর ছোট্ট ছোটো জামা কাপড়গুলো। আর ও এদিকে নিশ্চিন্তে খেলা করে যাচ্ছে, যেন ও কিছুই করেনি। সমস্ত ঘরটা নোংরা করে দিয়ে এখানে এসে বসে বসে খেলা করছে, আর আমার হাতে বক বক করেই যাচ্ছে, খাওয়ার কোনো নাম নেই। তো এইভাবেই কাটছে দু মা মেয়ে। কাজ করে করে মনে হয় যেন সময়টাই পার হয়ে যায়, আর ওর সঙ্গে খেলা করতে, ওকে সময় দিতে। একটা বাচ্চা থাকলে সত্যি দেরি হয়ে যায়। যখন আরও আমি সকালবেলা হয়তো দেরি করে ঘুম থেকে, তখন তো আমারটা সবটা গুলিয়ে যায়। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বাচ্চার সঙ্গে একা হ্যান্ডেল করা খুবই বিরক্তকর। তো এই তো তারপরে আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিল, সন্ধেবেলা হয়ে গিয়েছে। সন্ধেবেলা ওকে খাইয়ে আবার ওই এই যে বারান্দাতে নিয়ে ওর সঙ্গে একটু খেলবো। আর রুমের বাইরে থেকে ঠিক সন্ধ্যাটা এরকমই লাগে। আর ও না ঝাড়ু দেবে, ও ঝাড়ু দিতে খুব ভালো লাগে। এটা ভাবছি ছোট্ট থেকে ঝাড়ু কিনে দেবো, রোজ ঝাড়ু দেবে। এখন ছোট্ট ঝাড়ুটা নিয়ে আমার পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেবে। তাহলে আর কি, আমরা দু মা মেয়ে মিলে খেলতে থাকি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।